আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি পার্ট 6 এর সমাধান করব। ইতিপূর্বে 5টা মডেল পর্ষদ থেকে তোমরা পেয়েছো এবং সেই 5টা মডেলের সমাধানও আমরা পরপর করে দিয়েছি। এখানে আমরা 6 নম্বর মডেল, এবার শিক্ষা দপ্তর থেকে যে মডেল পাঠিয়েছে সেই 6 নম্বর মডেলের সমাধান করব এবং 6 নম্বর মডেলটার একটু বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বটা হচ্ছে যে অন্যান্য মডেলগুলো, অর্থাৎ আগের যে মডেলগুলো ছিল সেগুলোতে কোনো নম্বর বিভাজন ছিল না, কিন্তু 6 নম্বর মডেলটাতে দেখো নম্বর বিভাজন রয়েছে। এক নজরে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। একের দাগ রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, 4টে রয়েছে 1 গুণিতক 4। 2-এর দাগ সত্য মিথ্যা, 4টে রয়েছে 1 গুণিতক 4। 3-এর দাগ 2-3টি বাক্যে উত্তর, 2 নম্বরের প্রশ্ন এগুলো, 2টো রয়েছে 4। আর 4-এর দাগ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, এটা 4 নম্বরের একটি প্রশ্ন। যদি বা এই প্রশ্নটা বেশ বড়, তবু এটা 4 নম্বরের। তো দেখো এবারে আমরা সমাধানটা করব। তাহলে এক নজরে প্রশ্নটা দেখে নিয়েছো তোমরা, এবার আমরা সমাধানে চলে যাই। একের দাগে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। আমরা দেখিয়ে দেব যে বাঁ দিকে ছিল 4টি, ডান দিকে তার 4টি রয়েছে, কার সঙ্গে কোনটা মিল হবে তোমরা জানো। ইতিপূর্বে আমরা এই ধরনের জিনিস করিয়েছি, ইতিপূর্বে অন্যান্য মডেলে আমরা এগুলো দেখিয়েছি, সুতরাং তোমরা জানো। দেখো এখানে সমাধানটা করা আছে। 1-1 ভারসাই সন্ধি, ওদিকে গ মিলবে 1919। 1-2 মহামন্দা, খ স্তম্ভে ঘ মিলবে 1929 খ্রিস্টাব্দ। 1-3 14 দফা শর্ত, খ স্তম্ভে এটা খ হবে 1918 খ্রিস্টাব্দ। আর 1-4 স্পেনের গৃহযুদ্ধ, এটা খ স্তম্ভে মিলবে ক 1936 খ্রিস্টাব্দ। একের দাগ হলো। 2-এর দাগ, 2-এর দাগে ছিল সত্য বা মিথ্যা নির্ণয় করো, এটাও 4টে রয়েছে, সত্য বা মিথ্যা লিখতে হবে তোমাদেরকে। দেখো প্রশ্নটা আগে আমরা দিয়েছিলাম, এখানে উত্তরটা করে দিয়েছি। দেখো 2-1 রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত, এটা সত্য। 2-2 ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী সরকার, যার কার্যকাল ছিল 1919 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাও সত্য। 2-3 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, এটা মিথ্যে, কারণ দেখো উপরে 14 দফা শর্ত একটা স্তম্ভ মেলাওতে ছিল 1918 খ্রিস্টাব্দে, এটা উড্রো উইলসন হবে, তাই এখানে মিথ্যে। আর 2-4 লিগ অফ নেশনস গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটাও মিথ্যে, তার কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনস তৈরি হয় বা জাতিসংঘ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও। এবারে আমরা 3-এর দাগে চলে যাব। আমরা প্রশ্নে দেখিয়েছিলাম যে 3-এর দাগে 2 নম্বরের প্রশ্ন ছিল 2টি। সেই তার প্রথম প্রশ্ন হচ্ছে এমস টেলিগ্রাম কি? এমস টেলিগ্রাম কি? উত্তর লেখা আছে, দেখো 1870 খ্রিস্টাব্দের জুলাই মাসে এমস নামক স্থানে প্রাশিয়ার রাজা ফ্রেডারিক উইলিয়ামের সাথে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি সাক্ষাৎ করে দাবি করেন যে ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার রাজবংশের কেউ বসবে না, এই মর্মে রাজাকে প্রতিশ্রুতি দিতে হবে। এই আলোচনার বিষয়বস্তু প্রাশিয়ার রাজা তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে জানান। আর বিসমার্ক টেলিগ্রামের কয়েকটি শব্দ বাদ দিয়ে সংবাদপত্রে সেটাকে এমনভাবে প্রকাশ করেন যে এতে ফরাসিদের মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূত বেনেদিতিকে অপমান করেছেন, আবার অন্যদিকে জার্মানবাসীর ধারণা হয় বেনেদিতি প্রাশিয়ার রাজা উইলিয়ামকে অপমান করেছেন। বিসমার্ক কর্তৃক প্রকাশিত এই টেলিগ্রামটি এমস টেলিগ্রাম নামে পরিচিত হলো। তাহলে এমস টেলিগ্রাম কি? 2 নম্বরের প্রশ্ন এটা, তার উত্তরটা হয়ে গেল। এরপরে 3-2 এর প্রশ্ন হচ্ছে প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল? দেখো আগে প্যারি কমিউন কাকে বলে লিখব, তারপর তার উদ্দেশ্য বলে দেব।
1871 খ্রিস্টাব্দের 18 মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্যারি কমিউন গঠিত হয়। 1870 খ্রিস্টাব্দের সেডানের যুদ্ধে জার্মানির কাছে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের পতনের পর প্যারিসের শ্রমজীবী মানুষ ফ্রান্সের বুর্জুয়া সরকার ও নবগঠিত পার্লামেন্টের বিরোধিতা করে তার অবসান ঘটায়। বিদ্রোহী শ্রমিক ও সাধারণ মানুষ নিজেদের নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করে যে পৌর প্রশাসন গড়ে তোলেন তার নাম প্যারি কমিউন। জার্মান সৈন্যবাহিনীর অত্যাচার ও ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্স সরকারে রাজতন্ত্রীদের প্রাধান্য ও থিয়ার্সের জনবিরোধী নীতির কারণে প্যারি কমিউন গঠিত হয়েছিল। আবার একটা প্যারা করে আমরা উদ্দেশ্যগুলো লিখিয়েছি। ক খ গ ঘ করে ক, প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা। খ, প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা। এবং গ, ধীরে ধীরে সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউনের আধিপত্য প্রতিষ্ঠা করা। তাহলে এটা হয়ে গেল। তাহলে 3-এর দাগে দুটো প্রশ্ন ছিল, এমস টেলিগ্রাম কি এবং প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কি। সুন্দর করে লেখা আছে, এগুলো দেখে দেখে ভালো করে লিখবে, তাহলেই পুরো নম্বর পাবে। নেক্সট আরেকটা প্রশ্ন 4-এর দাগের ছিল, এটা 4 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকার উল্লেখ করো। খুব সুন্দর প্রশ্ন। এখানে তোমরা জানো মূলত 3টে যুদ্ধ জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে বিসমার্ক রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন এবং সেই নীতি প্রয়োগের ক্ষেত্রে তিনি 3টি যুদ্ধ করেছিলেন। সেই 3টি যুদ্ধের কথা তোমাদেরকে বলতে হবে। 3টি যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ ছিল ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, যার দ্বারা একটা চুক্তি হয়েছিল, গ্যাস্টিন চুক্তি। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধের পরেই গ্যাস্টিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাহলে যুদ্ধটার কথা বলতে হবে এবং গ্যাস্টিন চুক্তির কথা বলতে হবে। দ্বিতীয় যুদ্ধ ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, যেটাকে স্যাডোয়ার যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধের কথা বলতে হবে এবং তার যে একটা সন্ধি হয়েছিল প্রাগের সন্ধি, সেই সন্ধিটার কথাও বলতে হবে। আর তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে সেই যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হচ্ছে সেডানের যুদ্ধ। সেডানের যুদ্ধের কথাও বলতে হবে এবং ফ্র্যাঙ্কফুর্ট সন্ধি, অর্থাৎ যে সন্ধিটা হয়েছিল এই যুদ্ধের ফলে তার কথা বলতে হবে। 3টে যুদ্ধের কথা বলতে হবে এবং মূল্যায়ন লিখতে হবে, তাহলেই তোমার এই মডেলটা শেষ হয়ে যাবে। এই মডেলটা শেষ হয়ে গেলে মোটামুটি তোমার হয়ে গেল। সুন্দর করে লিখবে। আগেও আমি বলেছি যে তোমরা যে খাতাটা ইউজ করবে সেটা লুজ শিট অবশ্যই করবে, বাইরের দিকে একটা পাতা রাখবে, সেখানে নাম, রোল নাম্বার এটসেট্রা তোমার যা কিছু বায়োডাটা সেটা লিখতে হবে। আর এইভাবে সব পুরোটা কমপ্লিট করবে। কমপ্লিট করে স্কুলে জমা দেবে, যখন স্কুল জমা নেবে বলবে তখনই জমা দিয়ে দেবে। যে নির্দেশগুলো দেওয়া হলো, দুদিকে মার্জিনটা অবশ্যই ছাড়বে, কারণ স্যারেরা যখন খাতা দেখবেন তখন নাম্বারিং করবেন, তো দুদিকে মার্জিন যেন অবশ্যই থাকে, আর সামনের পাতা যেন ফাঁকা থাকে। এই নির্দেশগুলো মনে রাখবে এবং সুন্দর করে মডেলটা লিখবে। ধন্যবাদ তোমাদেরকে। আজকের মতো এই মডেলের উত্তর আমি করে দিলাম। এরপরে আবার যখন মডেল আসবে তখন আমরা আবার মডেলের উত্তর করব, তখন আবার তোমরা পেয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই তোমার নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ।